আসসালামু আলাইকুম। সকালবেলা রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব, দেখেন, ভাই বোনেরা চিনেন কিনা জানি না। কেউ বলে সাজনা, কেউ বলে সজনে। এটা আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটু গায়ে গায়ে ঝোল রাখবো। এটা মাছ দিয়ে রান্না করে ভালো হয়, কিন্তু মাছ আমার বাসায় নাই। ছেলেরা অসুস্থ, জ্বর, কাউকে দিয়ে আনাতে পারছি না। আমি এখন এইটা রান্না করব। আর তরকারি আরো আছে, কালকে মুরগির মাংস রান্না করছি, সেই তরকারি আছে। করলা ভাজি করছি। সবার তো জ্বর, ছেলেদের খেতে পাচ্ছে না সেরকম, এই জন্য ওদেরকে যেটা ভালো লাগে সেটা করে দিচ্ছি। এই দেখেন, টিকিয়া ভাবছি আমি। সকালবেলায় যে টিকিয়া ভাবছি ফ্রিজে ছিল। এই যে করলা, করলা ভাজি করছি, করলা ভাজি করছি। তারপরে এই যে মুরগির মাংস তরকারি একটু আছে, এই যে মুরগির মাংস কালকে রান্না করছি, এটা আছে। এই জন্য ভাবলাম আজকে এই করলা ভাজিটা করলাম। ঠিকই, আর মুরগির মাংস ছিল, এই করলা ভাজিটা করলাম। আর ভাবলাম যে একটু সজনের ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে আমার জন্য একটু আলাদা একটা তরকারি রান্না করি। বাচ্চারা তো খাচ্ছে না, ওদের জ্বর আইছে। ছেলেটার জ্বর, খেতে পাচ্ছে না ঠিক মতন, এই জন্য শুকনা ভাত খাচ্ছে। সকালবেলা ডিম ভেজে দিলাম আর টিকিয়া ভেজে দিলাম, তাই দিয়ে ভাত খাচ্ছে। আমি এখন এক এক করে মশলা দিয়ে দিই। মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ভাই বোনেরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এবার একটু দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম পানি। মশলাটা কষানো, আমি টমেটো গুলো আগে দিয়ে দেবো, নাহলে টমেটো গলতে চায় না। দিয়ে দিলাম টমেটো। এখন একটু ঢাকনা দিয়ে মশলা কষানো হোক ভালো করে, তারপরে আবার আসছি। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা আর বেগুন, আলু। আমরা সজনের ডাঁটা বলি, আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন। কেউ সজনের ডাঁটা বলে, কেউ সাজনার ডাঁটা বলে, আমরা সজনে বলি। এটা সব থেকে মাছ দিয়ে খেতে হয়, মাছ দিয়ে খেলে বেশি ঝোল, মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে বেশি, জ্যান্ত মাছ দিয়ে। আর সর্ষে বাটা দিয়েও রান্না করলে সেটাও ভালো লাগে। ধনিয়া পাতা পরে দেব, ধনিয়া পাতা কাটা আছে। তা এখন একটু কষাই নিই, তারপরে আবার পরে ঝোলের পানি দেব। আমার ভাতও হয়ে গেছে, এই তরকারিটা রান্না হলে শেষ হয়ে যাবে। একটু কষানো হোক, পরে আবার আপনাদের দেখাই। তরকারিটা দেখেন কমে গেছে, কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। ভাই বোনেরা, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি পানি দিয়ে দিচ্ছি এখন।
আর একটু ঝোল দিই। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি এখন ধনে পাতাও দিয়ে দিই, একটু পরে আমার হয়ে যাবে তরকারিটা, পরে আমি নামাই ফেলবো। ধনে পাতাও দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো, আর একটু পরে হয়ে যাবে। ভাই বোনেরা, তরকারিটা হয়ে গেছে, আমি চুলার পরেই রেখে দেবো, আস্তে আস্তে গলে যাবে, এমনিও হয়ে গেছে তরকারি। তা আমি এখন চুলাটা অফ করে দেবো। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন, এই যে আলু গলে গেছে, আর আমার পাশে থাকবেন। আমি এখন চুলা বন্ধ করে দিই। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।